নমস্কার শ্রোতা বন্ধুরা, মজুমদার চ্যানেলে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সেই শুভকামনা করি যে আপনারা সবাই মিলে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। চারিদিকে যা দেখতে পাচ্ছেন, পুরো বিশ্বযুদ্ধ যদিও বা শুরু হয়নি, কিন্তু যে পরিস্থিতি বর্তমানে হয়েছে তাতে একটা বিশেষ ভালো সুখময় বার্তা নিয়ে আসে না। তো এমন সময় আমরা ভগবানের কাছে কামনা ছাড়া, প্রার্থনা ছাড়া বিশ্বের শান্তির জন্য এছাড়া আর কিছুই করতে পারছি না বা পারবো না। তো যাই হোক বন্ধুরা, প্রতি বছরই আমি তারই স্মরণে একটা কবিতা লিখতাম। তারই বলতে আমিও তো কাউকে ভালোবাসতাম, আমারও তো জীবন ছিল সেই বিয়ের আগের। ভালোবাসাটা কিন্তু পাপ নয়, হয়তো সেই ভালোবাসার মতো ভালো যদি আমরা বাসতে পারি, ভালোবাসার আরেক নাম হয়েছে ভগবানের আরাধনা। হয়তো আমাদের সনাতন ধর্মের লোকগুলি অনেকেই এই কথা জানে যে ভালোবাসা আমাদের ধর্মের মধ্যে যেটা আছে এটা হয়েছে ভালোবাসা একটা পবিত্র জিনিস, ভগবানের আলাপন। কিন্তু আজকালকার যে ভালোবাসা, এটা হয়তো সেই ভালোবাসার সাথে তুলনা করা হয় না বা যায় না। শুধুমাত্র যে ভালোবাসাটা এখন বর্তমানে চলেছে চারিদিকে, মাত্র আমি এইটুকু বলতে পারবো যে এটা ভালোবাসার নামের কলঙ্ক। সবাইকে বলবো না, ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারে তাকে ভোলাও যায় না। অনেক কবিতা, গান, নাটক লিখেছেন। তো যাই হোক, অনেক হয়েছে আলোচনা। এখন যেটা কবিতা সেটা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম হয়েছে চলবে ইতি। তার স্মরণে আমি প্রতি বছরই একটা করে কবিতা লিখতাম। তাকে স্মৃতি তার মনে রাখার সেই আদর্শে আমি এইগুলি লিখতাম। তো যাই হোক, লিখেছিলাম এটা 28/12/2008। কিভাবে চলবে ইতি? তো কবিতার নাম হয়েছে চলবে ইতি। আগত বর্ষে স্বাগত জানাই, এলো 2009, সর্বপ্রাণীর শুভ কামনায় ধন্য জীবনময়। আমার কর্মে ইতিহাস মর্মে রেখেছি যে তার স্মৃতি, মম চিত্তে পূজিত ভিত্তে গ্রহণ মধুর প্রীতি। প্রতি বছর মতো আশীর্বাদরত কামনা হাজার, তাই সুখ সমৃদ্ধি পথ নির্মল আশিস যত তোমাকেই দিয়ে যাই। তোমার স্মরণে জীবন মরণে উপাধি পেলাম ছন্দে, সীতা হরণে রামের চরণে দুঃখ ফুলের গন্ধে। হৃদয় আলমে অশ্রু কলমে শুধু বারে বারে লেখি, নির্মল আকাশে আকুল বাতাসে শুধু তোমাকে কল্পনাই দেখি। প্রতি সালের ন্যায় কবিতার মাঝে রেখেছি যে তোমার স্মৃতি। কতদিন যতদিন থাকবে আমার জীবন, এরূপ চলবে ইতি। সমাপ্ত। বন্ধুরা, যদি ভালো লাগে, অনেক দিন থেকে আমি কবিতাগুলো যেহেতু রিভাইজ করিনি, অনেক সময় ভালো
মানে অনেক সময় বোঝাও যায় না, অনেক পুরনো হয়ে গেছে কবিতাগুলি। তো যেমন বেশি লিখলে পরে এগুলো তো না পড়লে পরে আর মনে থাকে না। হয়তো যারা ভাষ্যকার, যারা কবিতা পাঠ করেন, তাদের মতো আমরা নিশ্চয়ই করতে পারবো না। ছন্দের মাধ্যমে সেই ব্যাকুল বেদনা নিয়ে যখন লিখেছিলাম, ছন্দের মাঝে মাঝে তার কল্পনার সেই স্মৃতিগুলি ধরে রেখেছি, এটাই কথা। তো যাই হোক, কেমন লেগেছে, ভালো লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।